ব্রজমণ্ডল। সেই ব্রজমণ্ডল 84 ক্রোশ বিস্তীর্ণ। সেখানে সর্বত্র কখনো ছটিকরা, কখনো গোকুল মহাবন, কখনো নন্দগাঁও, কখনো বৃন্দাবন, সর্বত্র এইরকম ভাবে ভ্রমণ করছে। কখনো কাম্যবন আদি, এই সমস্ত সব ভ্রমণ করছে। কেন না, যেখানে যেখানে গরুর চারা মানে হচ্ছে ঘাস, গরুর খাদ্য, গোখাদ্য, সেই সমস্ত যেখানে বেশি পাওয়া যায় সেই জন্য তারা সেখানে নিয়ে যায়। মানে লক্ষ লক্ষ সকলের গাভী আছে, গোধন তাদের লক্ষ লক্ষ, একটা দুটো নয়। নন্দ মহারাজের 9 লক্ষ, আর বিশ্ববর্ধন মহারাজের 13 লক্ষ, আরো তো অভিমন্যু মানে আয়ান ঘোষ তাদের আছে, সকলেরই কিছু না কিছু আছে অনেক, তাই জন্য রাজা সব। যাই হোক, সেই জন্য গোধনের কৃষিকার্য, গোরক্ষা, গোপালন, কুশীদ, এই হচ্ছে বৈশ্য জাতির পেশা। মানে ওইটাই হচ্ছে উপার্জনের পথ, শাস্ত্রের ব্যবস্থা আছে। তাই তারা বিভিন্ন ভাবে সমস্ত ভ্রমণ করে। এখন অমাবস্যার দিনে ইন্দ্রযাগের আয়োজন হচ্ছে, এটা তাদের পূর্বপুরুষের একটা পরম্পরা রয়েছে, একটা ধারা রয়েছে। সকলের বাড়ির একটা কিছু নিয়ম আছে। তাদের আরাধ্য দেবের পূজা করেন, কেউ মনসা পূজা করে না? এদেশে হয় মনসা পূজা। কেন? সেই বাড়িতে হয়তো কোনদিন পোষ পাস করেছে, কোনদিন সেই বংশের কাউকে বেঁচেছে, তাই ভয়ে এখন মনসাকে পূজা করতে হবে, উপায় নেই। মনসা কানি রেগে গেলে বিপদ। খুব সদাচার শুদ্ধচারে তখন করতে হয়, নালে মাঝে মাঝে আবার ফোঁস করে দেখা দেবে, কখনো উনুনের মধ্যে, কখনো শাকের ঝুড়ির মধ্যে দেখা দেবে, অদ্ভুত ভাবে। কিন্তু শাস্ত্র বলছেন যে এই যে দেব দেবতা 33 কোটি দেবদেবীর আরাধনা কারা করে, কেন করে? বলছে কামই স্পৃত জ্ঞান প্রবদ্ধন্তে অন্য দেবতা। জগতের জীব কামে হতো, যার যার কামনা বাসনা পূরণ করবার জন্য এই সমস্ত যাদের পোর্টফোলি, যেসব দেবদেবীর অধিকার আছে, কেউ বিদ্যা দেয়, কেউ ধন দেয়, কেউ পুত্র দেয়, আছে না? ষষ্ঠী পূজা করে তো কেন করে? পুত্র সন্তান, পুত্র লাভ করবার জন্য, সন্তান লাভ করবার জন্য। সব দেবদেবীর আরাধনা, কামনা বাসনাই তো আমাদের সবকিছু। জগতের জীবের কামনা বাসনার সীমা নাই। এই জন্য বড় পূজা, উমা পূজা, দুর্গা পূজা, পুষ্পাঞ্জলি দিয়ে আমরা কামনা বাসনা করছি। ধনং দেহি, জনং দেহি, বিদ্যাং দেহি, কবিতাং দেহি, যশ দেহি, বিষ জয়ী, আরো কত বলবো। বিশাল ফর্দ আমাদের রোগ কাজ দূর করে দাও, আমাদের ভালো করো, আমাদের ছেলেরা মেয়েরা যেন সব ভালো থাকে, আমরা ভালো থাকি, চাকরি বাকরি পাই, ভালো পাত্র হয় বিবাহে, ভালো পাত্র। কামনা বাসনার শেষ নাই, সকলেই আমাদের কিছু না কিছু কামনা বাসনা। তাই বলছে সর্বশেষে বলছে সর্বান কামান দেই, কত আর আমি চাইবো, আমার যত ভিতরে ভিতরে কামনা বাসনা তুমি দেবদেবীকে আরাধনা। শাস্ত্র বলছেন কাম জ্ঞান প্রপদ্যন্তে। কিন্তু তাদের দ্বারা সব তো হয় না। বরুণদেব জলের দেবতা, ইন্দ্রদেব বৃষ্টির দেবতা, লক্ষ্মী দেবী তিনি ধনদাত্রী। ধনতেরাস করছে না, ধনতেরাস সব লক্ষ্মী পূজা, কোজাগরি আরাধনা করছে, বিদ্যা দেবী বিদ্যা দেন, এরকম বিভিন্ন বিভিন্ন ভাবে। তাই বললেন দেখো, এই যে তোমরা পরম্পরা অনুসারে পূজা করছো, দেবদেবী কি সব করতে পারে? 33 কোটি একটা দেবদেবী সন্তুষ্ট করা যায় না, 33 কোটি দেবদেবী কি করে সন্তুষ্ট করে? শাস্ত্রে এই জন্য সহজ ব্যবস্থা দিয়েছেন, যথা তরল মূল নিচে চলে না, 53টি তৎস্কন্ধ ভুজৌ পোশাকা প্রাণোপহারা যতেন্দ্রিয়ানাং ততৈব সর্বার। একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন। উদাহরণ দিয়েছে, বলছেন মুখেতে আহার দিলে
আমাদের যত ইন্দ্রিয় আছে শরীরের যা কিছু সব সে ঠিক ভাবে সেইখানে সাপ্লাই দিয়ে দেয়, এনার্জি সাপ্লাই দিয়ে দেয়। এখন মুখে আর ইন্দ্রিয় আর অঙ্গ প্রত্যঙ্গ এরা বিদ্রোহ করতে লাগলো, বলো আমরা পরিশ্রম করব আর খাবে শুধু মুখ। অতএব আমরা স্ট্রাইক করে দিলাম, আমরা কেউ কিছু করব না, দেখে মুখ কি করে খায়। কেন খাটবো কেন? আমাদের লাভটা কি? হাত পা ভাগ পানি পাত পায়ে উপস্থিত করবেন, কর্ম কেন করবো? অতএব তারা স্ট্রাইক করে দিল। স্ট্রাইক করার কিছুদিন পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কানকে জিজ্ঞাসা করছে, চোখ তুমি কেমন আছো? বলে কানের ভিতরে এখন ঘুম। কান জিজ্ঞাসা করছে চোখকে, তুমি কেমন আছো? বলে আমি চোখে সরষে দেখতে পাচ্ছি, সরষে মাথা ঘুরায়। একবেলা উপোস করলে, দুবেলা উপোস করলে আর তিরাত্র উপোস করলে তাহলে তো আর চলবে না, ওইখানে প্রেশার লো হয়ে যাবে, আর উঠতে পারবে না, পাশ ফিরতে পারবে, স্যালাইন দিতে হবে, তাই না? তাহলে খায় তো ইন্দ্রিয় ওই মুখ, কিন্তু সেই খাওয়ার ফলে সকলের যে এনার্জি চলে যাচ্ছে, যার যেটুকু দরকার, সকলে সচল ছিল, সবল ছিল, এখন দেখছি সাপ্লাই বন্ধ করে দেওয়া আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া আছে, আমাদের সব অবস্থা। তখন তারা মিটিং করে বলল না না, সেই পুরনো পদ্ধতিতে যেতে হবে। অর্থাৎ মুখেতে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় বলবান হয়, তুষ্টি পুষ্টি খন্ড বৃত্তি, তুষ্টি হয়, তৃপ্তি হয়, পুষ্টি হয়, বল হয়, আর ক্ষুধাটাও চলে যায়। অতএব মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, ছিঁড়ে বাড়ি নাই কার্য। গাছের গোড়ায় জল দিতে হবে না গাছের পাতায় জল দিতে হবে? একটা তেঁতুল গাছ কত পাতা আছে? লক্ষ লক্ষ কোটি কোটি পাতা। একটা তেঁতুল গাছের পাতায় পাতায় জল দেবেন না গোড়ায় জল দেবেন, না মাথায় জল দেবেন, না কোথায় জল দেবেন? শাস্ত্র বলছেন যে না, গাছের গোড়ায় জল দাও। মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লব, তারা প্রস্ফুটিত হবে, পল্লবিত হবে, তারা আবার বল পাবে, আবার সবুজ হয়ে থাকবে, সতেজ হয়ে থাকবে। আর বোকারা মনে করে না না পাতায় পাতায় দেবে, গাছের গোড়ায় দেবো না, সব তো গোড়া থেকে তো সাপ্লাই হয়, তাহলে পাতায় জল দিয়ে তো আমরা একবার ডাইরেক্ট, এটা পদ্ধতি নয়, সঠিক পদ্ধতি নয়। এই জন্যে শ্রীমদ ভগবত গীতায় একটি কথা বলা আছে, যে অপন্না দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তিরপি মামেও কন্তেয়। তারপরে কি বলল? যজন্তি অবিধিপূর্বক। একটা বিধিপূর্বক, একটা অবিধিপূর্বক। বিধিপূর্বক হলো এইটা, আর অবিধি হলো দেবতাদেরও করছি, কাকে বাদ দেবো, কাকে সিংহাসনের জায়গা নেই, ঠাকুর ঘরের জায়গা নেই, যেখানে যা দেখতে পাচ্ছি সব ঠাকুর নিয়ে এসে আত্মার মধ্যে রাখি। আর দেবতারা আর ভগবান যত দেব দেবী আছে সব তারা এক জায়গায় খেলাখেলি করে আছে, আর একটা বাটায় করে দুটো নকুল দানা দিয়েছে, কে খাবে? খেলাখেলি পড়ে যাচ্ছে, কে খাবে? পিঁপড়ে খায় আর ইঁদুরে খায়, এরাই খেয়ে নেয়। তো দেবদেবীরা খাবে কি? কাকে বাদ দেবো? আমরা গৃহস্থ লোক, কাকে বাদ দেবো? সকলের পুজো করি। আমাদের একটা মনের মধ্যে ভয় আছে, কিন্তু একজনকে ঢুকতে দেয় না বাড়িতে, সে হলো বড় ঠাকুর। তার আবার নাম নিতে ভয় করে, এই জন্য আবার বড় ঠাকুর, তাই না? বড় ঠাকুর বড়, যদি তার নাম নিতে কি অসুবিধা? বড় কি ভাসুর? নাম নেওয়া যাবে না? বড় ঠাকুর মানে শনি দেবতা, আর শনিদেব কিন্তু নিজেই কৃষ্ণ ভক্ত। তিনি কৃষ্ণ ভক্ত, তিনি অন্যায় সহ্য করতে পারেন না, অন্যায় দেখলেই তার উপরে দৃষ্টিপাত করে, তার দৃষ্টি খুব ভয়ঙ্কর। শনির দৃষ্টি যদি সকলের কাছে বলছে শুভ দৃষ্টি করো প্রভু, কিন্তু কেউ বলছে শনিদেব তুমি আমার দিকে দেখো? হ্যাঁ, শনির দৃষ্টি বললে কোপে সব জ্বলে যাবে। সেসব নল দময়সী অনেক পুরাণের কাহিনী আছে, আমাদের নিজের জীবনেও সব নিজেদের জীবনে অনুভব আছে, তাই না? শনির কোপে পড়লে এই জন্য তার পূজাও বাইরে হয়, আর তার কেউ ভিতরেও আনে না, সিংহাসনেও বসে না, আর তার প্রসাদও কেউ বাড়িতে এনে খায় না, সব বাইরে এদিকে বসে বড় বড় ঠাকুরের সম্মান বাইরে। এই হচ্ছে জীবের
এইটাই ভগবান শাস্ত্রের মাধ্যমে এখানেও বোঝাচ্ছে, ওই একই তাৎপর্য। গিরিরাজ ধারণ লীলা এই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা বলবো এটা পরম্পরায় হয়ে আসছে, আমাদের পূর্বপুরুষরা করে আসছে, এইটাই ভগবান যুক্তি দিলেন। পূর্বপুরুষরা করলেই সব সঠিক। পূর্বপুরুষরা অনেক সময় লেখাপড়া শিখতে পাঠাতো না, অনেকে চাকরি বাকরি করতে পাঠাতো না, মেয়েদের তো পাঠাতোই না। তখনকার দিনে বাড়ির বাইরে মেয়ে বেরিয়ে গেলে তাকে আর বাড়িতে দ্বিতীয়বার প্রবেশ করাতো না, বলছে না এই আর দূষিত হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, ছিল না। কিন্তু এই মডার্ন যুগে এই কথা মানবে কেউ? পরিবর্তন চেঞ্জ এসেছে কিনা? দুজন একজন গার্গী মৈত্রী দু একজন ছিল উচ্চ শিক্ষিত, তারা বেদে অধিকার পেয়েছে, কিন্তু এখন এখন মেয়েদের আগে আগিয়ে দিচ্ছে, বলছে মেয়েদের সমিতি অগ্রাধিকার, মেয়েদের দিয়ে সব কাজ করা যাবে। সেই জন্যে যুগের পরিবর্তন, ভগবান ওই পরম্পরায় পূর্বপুরুষ এরকম হয়ে আসছে, এটা করতে হবে। বিবাহ দিতে গেলে আমার শাশুড়ি দেখেছি বিবাহ দেওয়ার সময় একটা বিড়াল, কি বিড়াল? কালো বিড়াল। সব বাজার হয়ে গেছে, বিয়ের আয়োজন হয়েছে, বলে একটা জিনিস বাকি আছে, একটা কালো বিড়াল ধরে নিয়ে আসা বাজার থেকে। কোথায় পাওয়া যাবে? বলে কি হবে? বলে আমি দেখেছি আমার শাশুড়ি এই করেছে। আরে বিড়ালটা উৎপাত করছে, এই খাবারে মুখ দিচ্ছে, ও খাবারে মুখ দিচ্ছে, যেখানে সেখানে হিসি করে দিচ্ছে, খাবার পাচ্ছে না। সেই জন্য বিড়ালটাকে নিয়ে একটা ধামা চাপা দিয়েছিল, বলে তুই এখন ওই অনুষ্ঠানের সময় বিরক্ত করে ধামা চাপা। সেইটা সে বৌমা দেখে, তার যখন মেয়ের বিয়ে হচ্ছে তখন বলছে সব আয়োজন করছে, বিড়াল কই? তাহলে হবে না, সংস্কার পূর্বপুরুষরা করে গেছে, মানতে হবে। তাই একটা বিড়াল নিয়েছে, ধামা চাপা দিয়েছে। এটা কি কোনো সংস্কার? এটা একটা কুসংস্কার, এটা কোনো পদ্ধতি না। এই জন্য বলছে বিধি আর অবিধি, ভগবান সেইটাই এখানে জগতে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এবং নিজেই নিজের স্বরূপকে প্রকাশ করে নিজেই নিজের পূজা করছেন জগতে। তিনি তপস্যা না শেখালে, বদ্রীনারায়ণে এখনো ভগবান তপস্যা করে জগৎকে তপস্যা শেখাচ্ছেন। ধর্ম পালন তিনি নিজে করছেন, মহাপ্রভু সন্ন্যাস লীলা গ্রহণ করেছেন, ভগবান তার সন্ন্যাস নেবার কি দরকার আছে? কিন্তু জগতে তিনি আচরণ করে সকলকে দেখাচ্ছেন যে কৃষ্ণ প্রেম লাভ না করলে জীবনে কেউ কখনো শান্তি পাবে না। ভগবানের পাদ পদ্ম ভজন করো, ভগবানকে লাভ করো, ভগবানকে লাভ করলে তোমার সব লাভ, আর কোনো অভাব থাকবে না। যার ভাব আছে তার অভাব নাই, যার অভাব আছে তার ভাব নেই। আমাদের জগতে অভাব আছে, আর ভক্তির জগতে ভাব আছে, ভক্তের কাছে ভাব আছে। এই জন্য ভাব যাদের আছে তাদের অভাব নেই, তারা পরম শান্তিতে আছে, পরম আনন্দে আছে। তাই সমস্ত নন্দ মহারাজকে বোঝাবার জন্য বললেন, আচ্ছা এখানে যে আয়োজন হচ্ছে এটা কি? আমি তো জানি একমাত্র আমি তো কি একমাত্র নীলমণি, আর তো কোনো সন্তান নেই। তাহলে কি আমার জন্মদিনের জন্য কোনো আয়োজন হচ্ছে, প্রস্তুতি, এত সব ভান্ডারার আয়োজন হচ্ছে, পূজার আয়োজন হচ্ছে, তাহলে কি সব আমার জন্য হচ্ছে? 7 বছর বয়স, কিন্তু কৃষ্ণ সকলকে এইরকম ভাবে বুঝাচ্ছেন, নন্দ মহারাজকে বুঝাচ্ছেন, কিন্তু নন্দ মহারাজ কোনো জবাব দিচ্ছেন না। অদ্ভুত লীলা, ভাগবতের বর্ণনা, কোনো জবাব দিচ্ছে না। ছেলে কত কি বলে, তার কথায় কান দিলে হবে? নিজে নিজের মতন করে যাচ্ছে, সকলকে নিয়ে সেই কাজের উদ্যোগ নিচ্ছে। কৃষ্ণ বলছে বলো বাবা বলো, আমাকেও তো ভবিষ্যৎ জানতে হবে, এই পরম্পরা, এটা আমি না জানলে, সংস্কার না জানলে, তাহলে আমি এগুলো করবো কি করে? আমাকে তো শিখতে হবে, কিন্তু বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, একদিন আমাকেও তো রাজপাট করতে হবে, তাহলে আমাকে জানতে হবে না? বলো। আবার বলছে না দেখে তখন বিনয় করে বলছেন, আমি যদি যোগ্য হই তাহলে বলো, আর যদি অধিকার যোগ্যতা না থাকে, যোগ্য যদি না হয় তাহলে বলো না, কিন্তু কোনো জিনিস গোপন করে রেখো না, আমাকে বোঝাও এগুলো কেন আয়োজন করছে। অনেক পরে নন্দ মহারাজ বলল, বাবা তুমি তো অত্যন্ত নটঘট, দুষ্ট প্রকৃতির, চঞ্চল, তাই শোনো, আমার এখানে এসে এসে ডিস্টার্ব করছো, এটা পূর্বপুরুষ দ্বারা পরিচালিত হয়ে এসেছে, পূর্বপুরুষের ধারায় এসেছে। আমরা তো বৈশ্য জাতি, আমাদের গোরক্ষা, প্রজাপালন ইত্যাদি করতে হয়, গরু পশুপালন করতে হয়, তাই আমাদের বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি ছাড়া, সময়ে বৃষ্টি হলে, অকালে বৃষ্টি হলে তো কোনো লাভ হবে না, সময়ে বৃষ্টি হওয়া চাই, তবে তো গো চারা হবে, ঘাস হবে, হ্যাঁ, যত গামা ঘাস হবে, ভুট্টা হবে ইত্যাদি, গরুর খাবার হবে, তবে তো আমি গরু রক্ষা করতে পারবো, খেতে দিতে পারবো, তবে তো আমাদের রাজ্যপাট চলবে।
নতুবা আমাদের কম থেকে কর দিতে হবে, তাই না? আমরা কিভাবে আমরা জীবিকা নেই, এইটাই আমাদের বৈশ্য জাতি। অতএব আমরা ইন্দ্র পূজার জন্য, ইন্দ্র হচ্ছেন আমাদের বৃষ্টির দেবতা, তার আরাধনা করব, পূজা করব। কিন্তু মূলত হচ্ছে কাম হচ্ছে জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা। ভগবান এই বিচারটাকে খণ্ডন করবার জন্য এই লীলা করেছিলেন, তাই না? যেখানে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যে দেবতা পড়ছে, যে ঠাকুর পড়ছে, সব জায়গায় মাথা ঠুকছে, আর মাথা ঠুকে বলছে ঠাকুর আমার দেখো, আমার এটা দাও, আমার সেটা দাও। আরে কত জায়গায় করবে, মাথা ঠুকতে ঠুকতে মাথাটাই তো খারাপ হয়ে যাবে, তাই না? এই জন্য বলছে মূলে ফেসে যাও। এই মূলকে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে। কৃষ্ণই হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের মালিক, সমস্ত দেব দেবী, 33 কোটি দেব দেবী, ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ লোকপাল, সব তার ইচ্ছায় চলে। বলছেন যম মহারাজ নাক ফোড়া বলদের মতন সব আমরা চলি, নিয়মের কেউ ব্যতিরেক করতে পারি না। গতকাল বলছিলাম গ্রহ নক্ষত্র সব স্বয়ং যম মহারাজ বলছে। তোরা মনে করছিস আমি দণ্ডমুণ্ডের কর্তা? না, অজামিল উপাখ্যানে বলছে আমারও মালিক আছে, তার আদেশে নড়চড় করতে পারি। সব নাক ফোড়া বলদের মতন আমাদের নাক ফোড়া তার হাতে জড়িয়ে, এদিকে টানবে, একটু নিয়মের এদিকে করতে। তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন পরাত্পর তত্ত্ব, তিনি হচ্ছেন কৃষ্ণ। এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীমদ্ ভাগবত বলছেন যে ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা হয়, প্রকাশিত হয়। অনন্ত বিষ্ণু, অনন্ত সব অবতার, 24 অবতারের কথা বলা আছে, কিন্তু 24 অবতার নয়, অবতারাহি অসংখ্যায়, অনন্ত অবতার, সব ভগবান প্রকাশ করে। তার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংঘাত, তব ইচ্ছা মতে জীবের, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে জীবের জন্ম মরণ। ইচ্ছা করলেই জন্মাতে পারবো না, ইচ্ছা করলেই মরতে পারবো না, করা যাবে? তব ইচ্ছায় জীবের জন্ম মরণ, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। দুঃখ সুখ সম্পত্তি আসা যাওয়া সব তার ইচ্ছা, তার ইচ্ছা। তব ইচ্ছা বিনা কিছু, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না। একটা গাছের পাতাও পড়তে পারবে না, চোখ না হলেও পড়তে পারবে। তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন নন্দনন্দন, তিনি স্বয়ং ভগবান। এই গুণ তত্ত্বকে তিনি প্রকাশ করবার জন্য এই লীলা করেছেন। বলে না দেবতাদের পূজা করতে হবে না, প্রকৃতির পূজা করো। প্রকৃতি অদ্ভুত একটা, আজকে যে প্রকৃতিবাদ জগৎ, জলবায়ু হ্যান ত্যান প্রকৃতি করছে, প্রকৃতির উপরে যত অত্যাচার করবে, ফিলন দেবে, প্রকৃতি ক্ষুব্ধ হয়ে যাবে। আর প্রকৃতি ক্ষুব্ধ হয়ে গেলে ডিসব্যালেন্স হয়ে যাবে। কোনোটাই ভালো? গাছ কাটা ভালো? একটা গাছ কাটতে, একটা গাছ তৈরি করতে কত বছর লাগে? গাছ কেটে দিলাম, লাগালাম কটা, গাছ তো কেটে দিচ্ছি। বন সৃজন করতে হবে তো, পাহাড় পর্বত রক্ষা করতে হবে তো, এগুলোর প্রয়োজন নাই? তাই ভগবান সেই প্রকৃতি, তারই সৃষ্ট বস্তুকে রক্ষা করবার জন্য তিনি অদ্ভুত যুক্তি দিয়ে প্রকাশ করে বললেন, দেখো বাবা, এই ইন্দ্র মহারাজ দৃষ্টি দেয় না, ইন্দ্রের দর্প চূর্ণ করতে। ইন্দ্ররা, দেবতারা আমাদের এইখানে মর্ত জগতে পূজা পাবার জন্য লালায়িত। পূজা পেলে তবে তো ওখানে ভ্যালু বাড়বে। আর দেবতাদের যদি এখানে কেউ পূজা না করে ঢাক ঢোল পিটিয়ে নাকি, তাহলে ওখানে বলবো তোর তো কেউ পূজাই করে। মনসা দেবীর এত লড়াই করছিল কেন? পূজা পাবার জন্য তো। কেউ মর্ত জগতে পূজা করছে না, বলে পূজা না করলে তুমি আমাদের এখানে স্থান পাবে না, আসন পাবে না, তাই না? তার জন্য ওই চাঁদ সদাগরের কাছে এসে, সে তো শিবের ভক্ত, আর শিবের মানুষ কন্যা হলো মনসা দেবী। আর পার্বতী সহ্য করতে পারছে না, মনসাকে সহ্য করতে পারছে না।
কোন দেবদেবী তাকে স্থান দিচ্ছে না, অধিকার দিচ্ছে না, তখন কি করবে? ত্যাগমুনি কি করবে? তখন ওই শিবের আদেশে চাঁদ সদরকে বলছে এই হচ্ছে এখন পৃথিবীর বা ভারতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করবে নিম্নের ব্যক্তি তাই করবে। যদা আচরতি শ্রেষ্ঠ তদ্দেবে তার জন্য সজাত প্রমাণম কুরুতে লোকস্তদনে বর্ততে। কেউ বলছে রামের ভজন করো, কেউ বলছে দুর্গার ভজন করো, আর কেউ বলছে কালী ভজনা করো। এখন মাথারা যারা উপরে মাথা হয়ে আছে, কে বলে জয় মা কালী, কেউ বলছে জয় মা দুর্গা, কেউ বলছে জয় শ্রীরাম, সেই নিয়ে আর খেলা হয়ে যায়। মানুষ কোন দিকে যায়? মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এটাই তো ঘটনা। উচ্চ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করবে মানুষ তাকে ফলো করবে, তাই না? এতে সাধারণ লোকের কোনো দোষ নেই। সাধারণ লোক কোন দিকে যাবে? নাকি এখানে এসে জয় কালী আর ওখানে গিয়ে জয় শ্রীরাম করবে? ভারতবর্ষ কি এইভাবে নিয়ম তৈরি হয়েছে নাকি? না, সকলের সম্মান আছে, কাউকে হেয় করা যাবে না। কেউ বলছে কালী বড়, না কেউ বলছে দুর্গা বড়, কেউ বলছে রাম বড়। যুক্তি দিচ্ছে যে রামচন্দ্র দুর্গা পূজা করেছে, তাহলে রাম বড় কি করে হবে, দুর্গা বড়? এই তো সেই রামেশ্বরের ঘটনার মতো। রামেশ্বর শিব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সেখানে সমস্ত জগতের লোক মুনি ঋষি নানা মত করতে গিয়ে কেউ বলছে রামেশ্বর মানে হচ্ছে রামের ঈশ্বর রামেশ্বর, রামের ঈশ্বর রামেশ্বর, তাহলে রামের ঈশ্বর মানে এই যে শিব ঠাকুর হচ্ছে রামের ঈশ্বর, তাহলে শিবের পূজা করে তারপরে তো গেছে, তবে তো ফুল বেঁধেছে, তবে তো তার আশীর্বাদ দিয়েছে। আর এটার মধ্যে তো কোনো দোষ নেই। ভগবান সকলকেই পুজো করতে পারে। ভগবান ভক্তের মহিমা বাড়াতে গিয়ে ভক্তের পা ধুয়ে জল মাথায় দিচ্ছে। সুদামা বিপ্র করেনি, তাহলে কি সুদামা বিপ্র বড় হয়ে গেল? ব্রাহ্মণের পূজা করেননি তিনি? যাই হোক, সেখানে রামের ঈশ্বর রামেশ্বর বলছে রামস্ব ঈশ্বর রাম, আর এক দল বলছে না না ওটা না, রাম ঈশ্বর, রাম ঈশ্বর শিব ঈশ্বর, দুজনেই ঈশ্বর, এটা সমাধান করছে। তখন বলছে সেটাও না, স্বয়ং শিব ঠাকুর প্রকটিত হয়ে বলেন না তোমরা ভুল বলছো, রাম যশ ঈশ্বর রামেশ্বর, রাম যার ঈশ্বর, একে বহুব্রী সমাজ বলে। সমাজ দ্বন্দ্ব সমাজ অনেক রকম সমাজ আছে, বলছে রাম যার ঈশ্বর সে হলো রামেশ্বর। তাহলে দুর্গা পূজা করেছে বলে দুর্গা বড় হয়নি, তাহলে আর তীর ধরবে কেন? তোমার চোখটা উড়ে দিচ্ছ কেন? লুকিয়ে রেখে দিয়েছিল না? এইসব যে অকাল বোধনের কথা আছে, এটা কেবল কীর্তিবাচিতা আছে, অন্যত্র নাই। মূল বাল্মীকি রামায়ণে সব ঘটনা নাই। তিনি শক্তি উপাসনা করতেন, নিজের শক্তির এখানে বাবা দেখিয়েছেন। এখন যদি যুক্তির খাতিরেও যদি করেও থাকেন, তার মধ্যেও কোনো অন্যায় নেই। নিজের ভক্তের পূজা নিজেই করেন ভগবান, জগতে মহিমা দেখান। সমস্ত 33 কোটি দেবতা তারা আধিকারিক, তারই ভক্ত, তারই আরাধনা করে। মা পরম বৈষ্ণবী, শিব ঠাকুর যদি বৈষ্ণবন বৈষ্ণবানন্দ যথা শম্ভু, বৈষ্ণব দিকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। তিনি দ্বাদশ মহাদেবের অন্যতম, তিনিও গুরুতত্ত্ব। তাহলে তার ধরনী শিবানী তিনি হবে কি? তিনি কি শাক্ত হবে না শৈব হবে? তিনিও পরম বৈষ্ণবী। বৈষ্ণবের স্ত্রী কি হবে? সে বৈষ্ণবী হবে। এই জন্য বৈষ্ণদেবী, বৈষ্ণদেবী মানে বৈষ্ণবী, পরমা বৈষ্ণবী। এবং সেই বৈষ্ণবী তাদেরকে আবার ওই সব ছাগল বলি করে দিচ্ছে, মদ দিচ্ছে, মাছ দিচ্ছে, আজকাল কত রকম ভাবে। বাবা বৈষ্ণব, তাকে আবার গাঁজা দিচ্ছে। মা সে বৈষ্ণবী, তাকে আবার মদ দিচ্ছে। এগুলো সাধন পদ্ধতি ঠিক না। তামসিক যত করছি যদস্নাসী, যেটা খাবে তুমি ভোগ দিয়ে খাবে। তাহলে ওরা বুঝলো যেটা খাবো মানে আমরা যেটা খাবো ওইটাই বাবা মার ভোগ দিই। গাঁজা কর গাঁজা খাবে, তো একেবারে প্রণাম করে বলে মাথায় ঠেকাচ্ছে, গাঁজা কি বলে? এটা বাবার কোথায়, বাবার আগে ভোগ দিই। গাঁজারে হ্যাঁ, গাঁজা করা কি করছে? প্রণাম করে আবার ছিলেন তার মতো বাবার ভোগে দিচ্ছে। বাবা কি গাঁজা কর? বাবা গাঁজা খাবে? তামসিক জিনিস খাবে কেন? কোনদিন গাঁজা, যে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য ভুবনেশ্বরে লিঙ্গরাজ হয়ে অপেক্ষা করছে,
জগন্নাথের স্থান পায়নি, ওখানে বিমলা দেবী সব প্রসাদ খাচ্ছেন, এইখানে তিনি চলে এসেছেন, এইখানে স্থান পেয়েছে একাম্র কানন ভুবনেশ্বরে লিঙ্গরাজ হয়ে। ওই যতক্ষণ অনন্ত বাসুদেবের ভোগ না হবে, অনন্ত বাসুদেব, অনন্ত হচ্ছে বলদেব আর বাসুদেব হচ্ছে কৃষ্ণ, সেইখানে ভোগ হয়ে সেই প্রসাদ দিয়ে ওই লিঙ্গরাজে প্রসাদ পাওয়ার জন্য যিনি প্রসাদ সেবা করেন তিনি কি গাঁজা খাবেন না মদ খাবেন, কি খাবেন? কোন দেব দেবী সব দেখবেন তামসিক নয়, সব সাত্বিক। যদিও শিবকে বলা হয় তমগুণের বিকার, সেটা সংহারের জন্য বলা হয়, তিনি সংহার করেন, জগতের মঙ্গলের জন্য সংহার করেন। সংহার মানে মেরে ফেলাটা সংহার নয়, মানে ধানের মধ্যে দেখবেন একটা চিটা আছে, চিটা মানে আকড়া না কি বলে দেশের ভাষায়, যার মধ্যে কোনো সার নেই, চাল টাল নাই, তা ওইটা ঝাড়তে গেলে কি করতে হয়? কুলো লাগে তো, পাকড়াতে হয়তো, কিংবা হাওয়াতে উড়াতে হয়তো। আসল ধানটাকে চালটাকে বার করার জন্য ওইটাকে ওই যে বাতিল করলে এই হলো সংহার। আজকাল জমিতে গিয়ে দেখবেন খড় পুড়িয়ে দিচ্ছে, কেন পুড়িয়ে দিচ্ছে? তাহলে সংহার করছে, পুড়িয়ে দেওয়াটা খারাপ, কিন্তু পুড়িয়ে কেন দিচ্ছে? ওইটা সার হবে, খাদ হবে, তাই না? ওইটাই আবার মাটিতে থাকলে খাদ হবে, সার হবে। এই হচ্ছে সংহার, তিনি ধ্বংস করেন না, যদিও কাল রূপে, কিন্তু বাড়াবাড়ি করলে তাকে তো ধ্বংস করতে হবে। যদি ভগবত বিদ্বেষী হয়, বিকাশুরকে তো বধ করেছেন, ত্রিপুরাকে অসুরকে বধ করেছেন। যাই হোক, এইভাবে কোন দেব দেবী সব দেখবেন সাত্বিক, তারা তেজ প্রধান শরীর, আমাদের যেমন এই মাটি প্রধান মানে আমাদের এরকম, আর তারা তেজময়, যেমন সূর্যদেবের ওখানে অরুণ আছেন, সারথী আমরা দেখতে পাই না, সূর্যদেবের রূপ দেখতে পাই না, তেজময়, সমস্ত দেবতাদের তেজময়, আর সকলেই সাত্বিক, সকলেই ভগবানের তারা দাস। আকেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারা জয়ছে নাচাইছে তৈছে করেন। উপনিষদে বহু উদাহরণ আছে, ভগবান ছোট্ট বালক হয়ে ওখানে গিয়েছিলেন, ইন্দ্র বললেন দেখো কে এসেছে, এত জ্যোতি আকর্ষণ করছে, কে? অগ্নিদেবকে পাঠালেন, অগ্নিদেব গেলেন, অগ্নিদেব গিয়ে জিজ্ঞাসা করছেন তুমি কে? বলে আমি কে, আমি কি, আমার কোথা থেকে এসেছি, এত জিজ্ঞাসা করছেন না তো, তোমারটা বলো, তোমার পরিচয়টা দাও। তা বলছে আমি হলাম অগ্নিদেব, আমাকে চেনো না? বলে না, আমি শুনিনি কোনোদিন। কে অগ্নিদেব? কি করো? বলে আমি সব পুড়িয়ে ছাড়খাড় করে দিই। একবার সেই সুকান্তের দেশলাই কাঠির কবিতার মতো, একটা যদি দেশলাই কাঠি হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়িয়ে দেবে, সব সৃষ্টি সমাপ্ত হয়ে যায়, আমার এত ক্ষমতা আগুনের কথা। বলে তাই, কিন্তু দেবতাদের মধ্যে সব থেকে কনিষ্ঠ হচ্ছে অগ্নিদেব, ওই জন্য প্রথমেই ওনাকে পাঠালেন। এটা উপনিষদের ঘটনা, বাস্তব ঘটনা। তাদের দর্প, দেবতাদের দর্প, দেবতাদের অভিমান, কখনো কখনো জয় বিজয় করলে তাদের অভিমান হয়, সেই অভিমানকে কে করেছে সেইটা বোঝাবার জন্য তিনি লীলা করেছেন। তখন সেখানে বললেন তার এত কিছু পারো যখন, তার একটা ওই শুকনো ঘাস ছিঁড়ে এরকম সামনে দিয়েছে, বলে এইটাকে পোড়াও দেখি, তোমার অনেক তো এসে অনেকে হাম বড়াই করে কত কি বলে, তো কমসে কম একবার দেখি তোমার টেস্ট একটু হয়ে যাবে। হাজার রকমের চেষ্টা করেও কিন্তু আগুনে তাকে পড়াতে পারেনি, এতটুকু একটা ফোন পর্যন্ত পড়াতে। তখন মাথা নিচু করে চলে গেল, বলে আমার পরিচয় পড়ে, তোমার পরিচয়টা দিয়েই তুমি চলে যাবে, আমারটা শুনতে হবে না। আবার পবনদেবকে পাঠালেন, পবনদেব এসেও নিজের পরিচয় দিয়ে, পবনদেব বললেন আমি সব ঝড়ে আদি তুফানি, যত টাইফুন, যত কি বলে আয়লা গায়লা কত আছে সব, হ্যাঁ বজরাজ করে দিতে পারে, হ্যারিকেন কত সব নাম, সব সাইক্লোন, আমি কি না কি করতে পারি। আজকাল তো হুদহুদ কত রকমের সব ঝড়ের নাম, সব এক একটা দেশে এক একটা নাম দিয়ে দেয়, এক একটা ঝড়ের নাম হুদহুদ। এইরকম ভাবে সব পারো তো ভালো, এই ঘাসটা একজন তো দিয়ে গেল পরীক্ষা, তুমি এইটাকে একটুখানি উড়াও দেখি। সে হাজার চেষ্টা করে হু হা করেও সে কিছুতেই টসমস করতে পারলো না, এখান থেকে ওখানে লজ্জিত হয়েছে। ইন্দ্র বললো সর্বনাশ, দেশে ব্যক্তি সকলে এক একভাবে যাচ্ছে আর মাথা নিচু করে চলে আসছে, তবে আমি দেখি যাই কেন, ওদের মধ্যে কলহ হচ্ছিল, এ বলে আমার জন্য জিত হয়েছে, ও বলে আমার জন্য জয় হয়েছে, সকলে মিলে অসুরদের জয় করেছে, পৃথিবী জয় করেছে। যেই ইন্দ্র যাচ্ছেন তখন ভগবান সেখানে অন্তর্ধান আর তার দর্শন দিলেন। তখন বুঝলেন একটু ভগবান, আরে আমরা আমরা করে মরছি, আমরা কেন, আমাদের বাহাদুরি নেই, বাহাদুরি হচ্ছে এই গুণা।
উনি লোডশেডিং করে দিলে আর পাখাও চলবে না, সব পাওয়ার সুইচ করে দিলে, ওইখানে জাম্পার ফেলে দিলে ব্যাস হয়ে গেল। দেখেন না সবাই যে এখন জাম্পার আছে ট্রান্সফরমারের নিচে, জাম্পারটা ফেলে দিলেই ব্যাস আপনার যাই থাকে থাকবে, এসি ডিসি সব শেষ। মূল শক্তি পেয়ে আছে, মূল তত্ত্বটা বস্তুটা বুঝতে হবে তো। তাই তিনি বলছেন ইন্দ্র জল দেয়। কে বলেছেন ইন্দ্র জল দেয়? ইন্দ্রেরও দর্পচূর্ণ করবেন, অভিমান হয়েছে, আর পূজা পাবে, পূজা পেয়ে 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 খুলে যাচ্ছে দিনের দিন। যত পূজা পায়, যত লোক বেশি করে দৌড়ায় নেতারা দেখেন না, তাদের গরম গরম হাওয়া বের তখন গোলায় একবার ফাটিয়ে দেবে, একদম মাই গেল লাগবে, যা খুশি তাই বলবে। লোক যদি পিছনে যায় না যায় তাহলে আর কি বলবে, কেউ পচে না, কে কার কথা শোনে। দেবতাদের ওই রকম অবস্থা। তাই ইন্দ্রের দর্পচূর্ণ করতে গিয়ে ভগবান একসাথে বহু লীলা করেছে। এক কার্য করেন প্রভু, কার্য পশ্চাৎ তিনি বললেন ইন্দ্র টিন্দ্র লাগে না, প্রকৃতির চলো এই পর্বতে। তোমরা সহজ কথাটা বোঝে না কেন? এই যে তাপ হয় সূর্যের, আর সমুদ্র থেকে জল আস্তে আস্তে করে বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে একত্র হয়ে কি হয়, মেঘ সৃষ্টি হয়, আর মেঘটাকে বাতাস ফেলে নিয়ে যায়। এইটা রজগুণ, রজগুণ মানে বাতাস, সেটাকে পুশ করে ফেলে নিয়ে যায়। ফেলে নিয়ে গিয়ে কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত যেখানে হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে। সব জায়গায় কি বৃষ্টি হয়? যেখানে ঘন বনাঞ্চল আছে, সে সুন্দরবন হতে পারে, আমাজন হতে পারে, তেমনি যেখানে যেখানে বন আছে, বড় বড় বৃক্ষ আছে, তার আকর্ষণ আছে, অথবা যেখানে পাহাড় আছে, হিমালয় পাহাড়ে গিয়ে ধাক্কা মারলে তবে তো বৃষ্টি হয়। আমাদের গিরিরাজ এখানে আছে, অতএব গিরিরাজের মহিমা, প্রকৃতির মহিমা, এইখানে এসে ধাক্কা লাগে তবে এত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হলে আমাদের, অতএব ইন্দ্রের পূজা করবার প্রয়োজন আমি মনে করি না। আমার কথাটা তোমাদের যদি ভালো বলে মনে হয় তাহলে গ্রহণ করো, আর না করলে তোমরা এরকম ঘুরপাক করো। সারা জীবন চোখ বাঁধা বলদের মতন মা মায়ে ঘোরাবি কত, একবার এর কাছে মাথা ঠোকো, একবার ওর কাছে মাথা ঠোকো করে যাও 33 কোটি দেবতা, তাই না? এই জন্য তাদের কথা শুনে উপানন্দ অভিনন্দ তারা সব মিটিং করলো, বললো না না কৃষ্ণের অপার ক্ষমতা, দেখো 6 দিনের শিশু ঘটনাকে বধ করে দিল। কি করে করল? নারায়ণ সমগুণাই গর্গাচার্য বলে গেছেন নামকরণের সময়, নারায়ণ সমগুণাই, তাই না? সাক্ষাৎ নারায়ণ। সুতরাং তার কথাটা ফেললে হবে না। একবার তো আমরা দেখি অনেক অনেক ঘটনা ঘটেছে, অনেক বিপদ থেকে ব্রজকে রক্ষা করেছে। কত বড় পুতনা, কত বড় শকটাসুর, কত বড় তৃণাবর্ত, সব এক এক করেছে। অতএব কৃষ্ণের কথা আমরা শুনি, একবার তো দেখি চান্স। নতুন পরম্পরা, নতুন প্রজন্ম কি বলছে, লেখাপড়া শেখা দরকার কি দরকার নয়। ইংলিশ মিডিয়াম পড়তে হবে। আগেকার দিন বলে বলে না না ও একে চন্দ্র ঘোষ হয়, এখন বলে একে চন্দ্রের কোনো দাম নেই। এখন ইংলিশ পড়তে হবে, ইংলিশ মিডিয়াম পড়তে হবে, তবে চাকরি বাকরি হবে, তবে দেশ বিদেশ যাবে, তবে অর্থ উপার্জন হবে। কালচার পাল্টে যাচ্ছে, এখন মানতে হবে, যুগের পরিবর্তনে মেনে নিতে হবে। সেই জন্য তার কথাটাকে স্বীকার করে নিয়ে তারা ইন্দ্রজাগের সেই পূজার উপকরণ দিয়ে গিরিরাজ মহারাজের কাছে সব দিয়ে গেছে। নিয়ে গিয়ে আর গিরিরাজ মহারাজের কাছে ওখানে অন্নের কূট, তিলের কূট, লাড্ডুর কূট, যত রুটি, যত পুরি, হালুয়া, যত রকমের মিঠাই, মন্ডা মিঠাই, যত শরবত, আর ভগবানের মহাভিষেক করলেন। গিরিরাজ মহারাজের অভিষেকও হলো একেবারে রাশি রাশি। হ্যাঁ, আজকের দিনে আপনারা যারা বৃন্দাবনে গেছেন, আমাদের সঙ্গে পরিক্রমা করেছেন, রাশি রাশি একেবারে কুইন্টাল কুইন্টাল দুধ, দই, চিনি, হ্যাঁ, তারপরে মধু, ঘৃত, পঞ্চামৃত, পঞ্চগব্যে মহারাজ গিরিরাজের ওই তল্লাটিতে দিয়ে ওইখানে গিরিরাজের সব অভিষেক হয় মানসী গঙ্গার কাছে, অথবা ওইখানে আর আগে গিয়ে আমাদের বিশাল অভিষেক হয়, হাজার 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 লক্ষ লক্ষ লোক পরিক্রমা হয়। সেই অভিষেক করলেন, সব ব্রজবাসীরা পরম উৎসাহে কৃষ্ণের কথা শুনে অভিষেক হলো। আবার ভগবান সেখানে প্রকটিত হলেন চতুর্ভুজ স্বরূপে, নারায়ণ স্বরূপে, চতুর্ভুজ চতুর্ভুজ স্বরূপে তিনি প্রকট হলেন। আর দেখিয়ে বলছেন কি বিরাট আকার, দেখো কত বড় রূপ। আরে তোমরা ইন্দ্র পূজা করো, কই কোনোদিন দেখতে পেয়েছো? ইন্দ্র এসে প্রকট হয়েছে, অভিষেক করে দেখো, তোমাদের প্রতি সন্তুষ্ট, প্রসন্ন হয়েছেন।
আর সব রাশি রাশি কুট পর্বতের মতন সব রেখে আর তাকে নিবেদন করছেন। ভগবান নিজেই নিজের পুজো করছেন, পূজা শেখাচ্ছেন, যা বলছে তাই করছে। কৃষ্ণ যা বলবে আমরা অত বুঝি না, গোয়ালালো, মোটা মাথা মোটা বুদ্ধি। হ্যাঁ, গয়লার বলে না 80 বছর বয়সে বুদ্ধি হয় না, নাবালক থাকে, তার মানে মোটা বুদ্ধি, সরল সাদা সিধে। তাই ওই কৃষ্ণ যা বলছে নিজেই নিজের পূজা করছে। 100 রূপে গিরিরাজ রূপে প্রকটিত রয়েছে, আবার কৃষ্ণ নিজে মন্ত্র বলছেন, বৈদিক মন্ত্র বলে গিরিরাজের পূজা হচ্ছে। সকলে অঞ্জলি দিচ্ছে, আহুতি দিচ্ছে, যাগ যজ্ঞ সব হচ্ছে, ভোগ নিবেদন করেছে, মন্ত্র জপ করছে। আর গিরিরাজ মহারাজ সেই নারায়ণ স্বরূপে বড় বড় লম্বা লম্বা তার ভুজ মানে বাহু দূরে দূরে বিস্তার করে, আর যত এনেছে সব রাশি রেখে খাচ্ছে। বহুদিনের খুরাই গোপাল খাইল সকল, যেমন মাধবেন্দ্র পুরীপাদের গোপাল তিনি যেমন সব বহুদিন ভোগরাগ হয়নি, যিনি সব খেয়ে নিয়েছিলেন দেখলেন, এখানেও গিরিরাজ মহারাজ এই প্রথম অন্নকূট হচ্ছে, সব খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিল। সব রাশি রাশি যত দিয়েছে খেয়ে নিয়েও তার পেট ভরছে না, তখনও বলছে অরলাও অরলাও, আনরে আনরে আনরে, আরো নিয়ে আসো আরো নিয়ে আসো। এই জন্য সেই স্থানের নাম হলো আনর। হিন্দিতে বলে অরলাও, আর বাংলায় আমরা বলি আনরে আনরে। তারা আনরে আনরে করতে করতে এই গ্রামের নাম হল আনর। এই গোবিন্দ কুণ্ডের ওইখানে হচ্ছে আনর। সেইখানে তারা অপারক হয়ে গেছে, যত যা ছিল সব তো এনেছে, যা ছিল সব নৈবেদ্য প্রস্তুত করে এনে দিয়ে দিয়েছে। এইবারে নাক কান মলা খেয়ে এবার ভগবানের কাছে প্রার্থনা করছে, কিন্তু শিখিয়ে দিচ্ছে, বলো ক্ষমা চাও। বলে হে ভগবান, হে ঠাকুর, তুমি নিজ করে স্বীকার করো, আর আমাদের সামর্থ্য নাই, গরিব আমরা, গ্রামের লোক, গরিব মানুষ, যা পেরেছি সব এনে দিয়েছি, তুমি প্রভু সন্তুষ্ট। হাত জোড়া করে প্রার্থনা করছে। যত কুণ্ডের জল আছে, কত কুণ্ড আছে, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আছে না, ললিতা কুণ্ড, অপ্সরা কুণ্ড, নবল কুণ্ড, ঐরাবত কুণ্ড, সুরভি কুণ্ড, মানসী গঙ্গা, কি নেই চারিদিকে কুণ্ড, নারদ কুণ্ড, উদ্ধব কুণ্ড, নারদ কুণ্ড, কুসুম সরোবর, সব জল খেয়ে দিলেন, সব খেয়ে দিলেন, সব রাশি রাশি সমস্ত ভগবান বিরাট রূপ ধারণ করে সব তারা খেয়ে নিয়ে। এই জন্য তারা হাত জোড়া করে ক্ষমা করো, তুমি নিজে নিজে প্রসন্ন হও। এই আমরা গরিব যা জোগাড় করেছি, ভগবান প্রসন্ন হলেন, বলে হ্যাঁ আমি খুব তৃপ্ত, আমি খুব তৃপ্ত। আর তসমিন তুষ্ট জগৎ তুষ্ট। ভগবান প্রসন্ন হয়ে গেলে আর কেউ বাকি থাকে? 33 কোটি দেবতা বাকি থাকে? জগৎ, তার সুখ হচ্ছে সমস্ত জগৎ প্রসন্ন হয়ে যায়। কৃষ্ণের আরাধনার এই হলো বৈশিষ্ট্য। কৃষ্ণ আরাধনা যারা করে তাদের আর কোনো দেবদেবীর কাছে যেতে হবে না, পূজা করতে হবে না, এবং সঠিকভাবে সেই দেবতারা দেবীরা তারা প্রসন্ন হয়ে যায় এই কৃষ্ণের আরাধনা করে। আর যে কৃষ্ণের আরাধনা না করে দেবদেবীর করে, তাহলে অন্য দেবদেবী যার করে না তারা আবার রেখে যাবে। কারোর সঙ্গে দেবদেবীদের ফটোমটি, কারোর সঙ্গে কারোর তাদেরও ঈর্ষা হয়। যথা মণ্ডলবর্তী নাম, এই জগতের মতন ঈর্ষাদের সব হয় তাদের। যাই হোক, তারা দেখেও খুব সন্তুষ্ট, বলছেন দেখো দেখো বাবা, নন্দ বাবা দেখো, একেবারে গিরিরাজ প্রকট হয়ে দেখো, তোমাদের সকলের প্রতি প্রসন্ন, সবকিছু গ্রহণ করে। আবার ভগবান শুভ দৃষ্টির দ্বারা সব পাত্র পূর্ণ করে দিলেন প্রসাদ। এটাই হলো কৃপা। ভগবান দৃষ্টির দ্বারা খেতে পারেন, সব করতে পারেন, সব ইন্দ্রিয় দিয়ে সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। আবার সব দেখলে পাত্র পরিপূর্ণ হয়ে গেছে সব। গিরিরাজ মহারাজ সব আবার প্রসাদ দিয়ে দিলেন, সব পাত্র ভরে গেল। সকলে খুব প্রসন্ন, ভগবানের আরতি করলেন, প্রণাম করলেন। ভগবান নিজেই নিজেকে প্রণাম করে দেখাচ্ছেন। প্রণাম করো সাষ্টাঙ্গে, সকলে প্রণাম করো, বলো গিরিরাজ মহারাজ কি, গিরিরাজ মহারাজ কি। এই বলে সকলে প্রণাম করলেন। তারপরে মায়েরা, স্ত্রীগণ, তারা সব বাচ্চা কাচ্চা নিয়ে তারা সব বেলগাড়ি, বলদের গাড়িতে করে, আর পুরুষরা সব কীর্তন করতে করতে, সংকীর্তন করতে করতে
সমস্ত ওই যে 64 কি বললেন মাইল না, হ্যাঁ ক্রোশ যখন ছিল আগে, যার ছায়াটা মথুরা এসে পড়তো, ছায়া এত উঁচু ছিল, হ্যাঁ 32 কত মাইল না কিলোমিটার বললে, সেই রকম ভাবে ক্রোশ, এত ক্রোশ বলছে, সেই সমস্ত পরিক্রমা করলেন। এমনকি গাভীগণ, গরুর বাছুর, গরু টরু সবাইকে নিয়ে গিরিরাজ মহারাজ, गिरिराज तुम्हारी जय जय हो, गिरिराज तुम्हारी जय जय हो, এই বলে ধানঘাটি থেকে পরিক্রমা শুরু হয়। ধানঘাটি কি হয়, ওখানে ধান লীলা হয়েছিল, ওখানে ভগবান, ওইখানে এমন রাস্তা, ওই পথটাকে এড়ানো যাবে না। ধানঘাটিটা এমন একটা জায়গা, ওখানে কিছুতেই এড়ানো যাবে না, ওই রাস্তা দিয়ে সব জায়গায় যেতে হবে, যেতেই হবে একেবারে। আর ওইখানে কৃষ্ণ লীলা করেছেন ধানঘাটি, কি করেছেন, লাঠি টাঠি নিয়ে সখাদের নিয়ে আর সব আটকে দিয়েছেন, গোপীরা সব মাথায় করে সব নিয়ে যাচ্ছে। ভাগুরী ঋষি এসেছেন, তার সমস্ত পূজা, তাকে সেবা দেবেন বলে তার অভিষেক করবেন, তার নানা রকম সেবা পুজো নৈবেদ্য, তারপর দুধ দই ইত্যাদি সব নিয়ে তারা যাচ্ছে। অনেকে মনে করে মথুরায় বেচতে যাচ্ছে, বলছে না বেচতে কেন, আরে রাজা রানী তারা, ওই যে গান আছে না, কোন গোয়ালিনী রসের বিনোদিনী, আছে না, কি মথুরাতে বেচো তুমি, দুধে মিশাও পানি, কোন গোয়ালি, কেন দুধে পানি মেশাবে, আর দুধে কেন বেচতে যাবে কেন রাজা রানী মথুরায়? এইটা হচ্ছে প্রাকৃত একটা ধারণা, না তা না, রাজা রানী তারা বেচতে যাবে কেন, তাদের কত চাকর বাকর আছে। এই জন্য তারা কোথায় যাচ্ছে, ভাগুরী ঋষির কাছে সাধু দর্শন করতে যাচ্ছে, সাধুর আশীর্বাদ নিতে যাচ্ছে। তিনি এসেছেন গোবর্ধনে, সেইখানে যাচ্ছেন, আর সেইখানে কৃষ্ণ আটকে দিয়েছে, বলে যাওয়া যাবে না, আগে ট্যাক্স পে করো, ট্যাক্স দিয়ে যেতে হবে, আমার রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। অদ্ভুত দান লীলা, দান দান খন্ড আছে, রূপগোস্বামী পাদের সব বর্ণনা আছে। তারা বলে দান ট্যাক্স দিতে হবে, কারা তোমরা, বলে তো রাজা বলে মানি না তোমাকে, তো আমরা জানি তুমি তো খুব দুষ্ট প্রকৃতির, তুমি যে ছেড়খানি করো, আমাদেরকে সব উৎপাত করো। এই সমস্ত দানঘাটি, সেখানে এই সমস্ত লীলা হয়েছে। ধীরে 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 সংকর্ষণ কুণ্ড, আরো সব কুণ্ড আছে, ধীরে ধীরে আনরে যাবে, ওখানে গোবিন্দ কুণ্ড আছে, আনরে আছে, আবার ওখানে গোবিন্দ কুণ্ড আছে। গোবিন্দ কুণ্ড কি, গোবিন্দ কুণ্ডে যখন ভগবান প্রকট হলেন, ইন্দ্র যখন দর্পচূর্ণ হয়ে গেল, ওই ইন্দ্র মহারাজ এসে ঐরাবতের পিঠে এসে ক্ষমা চেয়ে, আর পরে কি করলেন, গোবিন্দকে অভিষেক করলেন। গা বিন্দতি গোবিন্দ, ওই গোবিন্দ কুণ্ডের জল দিয়ে অভিষেক হয়েছিল, ভগবানের অভিষেক করেছিলেন। এই জন্য গোবিন্দ, সেই থেকে নাম হলো ভগবানের এক নাম গোবিন্দ। যিনি গো রক্ষা করেন, গা শব্দে ইন্দ্রিয়, গৌ, গা শব্দে গোপ গোপী গোপগণ, এইরকম ভাবে গোবিন্দ কুণ্ড। আবার এই গিরিরাজ মহারাজের যেমন এই কৃষ্ণ স্বরূপ আছে, তারা পরিক্রমা করছেন। এই দেখবেন পিছনের দিকে যত যাবে, এটা হলো পুচরিকা লোটা, সেই পিছনটা একটু উঁচু বেশি, সব থেকে সৌন্দর্য সেখানে বেশি, সেখানে অনেক অনেক লীলা, সব কন্দরে কন্দরে লীলা, ওইখানেই সব গুপ্ত লীলা হয়েছে। রাধা গোবিন্দের নিকুঞ্জ লীলা সব ওইখানেই হয়েছে, পুচরিকি লোটা, হ্যাঁ, ওইখানে উদ্ধব গোপাল, নল কুণ্ড, কিশোর কুণ্ড, ঐরাবত কুণ্ড, সুরভি কুণ্ড, সব ওই স্থানে দেখবেন অদ্ভুত অদ্ভুত সব লীলা হয়েছে। সেইখানে তারা সব কুণ্ডের গুণগান করতে করতে সব পরিক্রমা করছেন। গিরিরাজ মহারাজ তোমার জয় জয় হোক, আপ মুকুট বিরাজে, শিরপর মুকুট বিরাজে, এই বলে কীর্তন করতে করতে সব দেখবেন এখনো পর্যন্ত সব লক্ষ লক্ষ নয়, কোটি কোটি লোক, বিশেষ করে মুড়ি পূর্ণিমার দিনে যেদিন সনাতন গোস্বামী তিরোভাব, কোটি কোটি লোক, আর পুরুষোত্তম মাসে কোটি কোটি লোক পরিক্রমা করে। এই পরম্পরা এর মূল হচ্ছেন ভগবান নিজেই নিজের পূজা করে, পরিক্রমা করে শিখিয়ে দিয়েছে। গিরিরাজ হচ্ছেন সর্বাভীষ্ট প্রদাতা, কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত সকলের অভীষ্ট পূরণ করে, সকলের ইচ্ছা পূরণ করে। ওখানে দেখবেন সব পাথরের উপরে পাথরের উপরে পাথরের উপরে রেখেছে। তার মানে কি, যেন এই বছরটা আমার দোতলা হয়েছে, পরের বছর 3 তলা হয়, 5 তলা হয়, তাও
কারোর বিবাহের সমস্যা আছে তাও করেন, চাকরি বাকরির সমস্যা আছে তাও করেন, কর্মী লোকেদের কত রকম কামনা বাসনা, নাচতে নাচতে সারাদিন ধরে কেউ দুধের পরিক্রমা করছে, কেউ দণ্ডবতী পরিক্রমা করছে, কেউ এক জায়গায় 1000 দণ্ডবত প্রণাম করছে, কত বৎসর লেগে যায়। তাহলে গিরিরাজ মহারাজ দেখেন, আর ব্রজে বা বৃন্দাবনে রাজস্থানের লোক, বিশেষ করে দিল্লির লোক, রাজস্থানের লোক, হরিয়ানার লোক একদিনের ছুটি পেলেও ছুটে চলে আসবে, এসে গিরিরাজ মহারাজের প্রতি তাদের অগাধ আস্থা যে গিরিরাজ মহারাজ আছেন আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন, গিরিরাজ মহারাজ আমাদের সব বাঞ্ছা পূরণ করবেন, অভিষ্ট করেনও তিনি, সকলেই করেন। কিন্তু ভক্তরা কি অভিলাষ করে করেন, ভক্তদের কি বাঞ্ছা? ভক্তরা বলছে না খবরদার, আমাদের মহারাজ বলতে খবরদার এখান থেকে গিরিরাজ নিয়ে যাবে না কেউ, গিরিরাজ মহারাজকে বৃন্দাবন ছেড়ে গিরিরাজ কোথাও যান না, জোর করে নিয়ে যেও না, যদি একান্ত নাও, যেমন বলছে পান্ডার হাত দিয়ে কিংবা ব্রজবাসীর হাত দিয়ে নিতে হয় তো, কিন্তু গিরিরাজ মহারাজের আনতে গেলে তার ওই রকম রোজ রোজ ওইরকম অন্নকূট করতে হবে, ওইরকম মহোৎসব করতে হবে, সেবা দিতে হবে। ভগবানের একটুখানি ভোগ দিলে, লাড্ডু দিলাম, নকুলদানা দিলাম, গিরিরাজ খুশি না, গিরিরাজের পেট বড়, শরীর বড়, এত দিতে হবে। তাই যদি করতে পারো তাহলে নিয়ে যাও, অথবা যতটা নিয়ে যাবে গিরিরাজ ততটা সোনা পরিমাণে গিরিরাজের ওজনে সোনা ওইখানে রেখে দিতে হবে। তা সে কি আর যাত্রার দ্বারা হবে? গিরিরাজ পূজা করতে মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছেন, শালগ্রাম শিলা নয়, গিরিরাজ শিলা দিয়েছেন, বলেন এই হলো কৃষ্ণ স্বরূপ, আর রাধারানী স্বরূপ হচ্ছেন গুঞ্জামালা, তাই না? গুঞ্জামালা, যেটি এখনো ওই বৃন্দাবনের গোকুলানন্দ যেখানে ভগবান আছেন, বিশ্বনাথ চক্রবর্তী, রাধাদেব, রাধারমন তার পাশেই, ওইখানে দেখবেন সেই এখনো পর্যন্ত মহাপ্রভুর যা সেই গিরি গোবর্ধন শিলা আছে, ছোট্ট, অদ্ভুত সুন্দর দেখতে। উপরে সব গিরিরাজের উপরে এমন এমন শিলা আছে, তার মধ্যে কত রকম কালার হয়, সেইগুলো দিয়ে আবার ভগবান সব অলকা তিলকা সাজতেন। ওই গিরিরাজের উপরে অনেক অনেক সব মহিমা আছে। তা এইভাবে গিরিরাজ পরিক্রমা করে তারা অত্যন্ত প্রসন্ন করলেন, ভগবানের প্রসাদ পেলেন, খুব বড় মহোৎসব হলো, সারা বিশ্ব জেগে উঠল, সব মানুষ ছুটে আসতে লাগলো। এখন সেই গিরিরাজ মহারাজের অন্নকূট, অনেকে মনে করে অন্নপূর্ণার অন্নকূট হয় না, অন্নপূর্ণার অন্নকূট না, অন্নকূট হচ্ছে গিরিরাজ মহারাজ। অন্ন বলে অন্ন, আর অন্ন মানে খাদ্য বা যে কোনো জিনিস, সেটা রাশি রাশি, যেমন তাকে বলে পর্বত তুল্য করে এরকম ভাবে প্রদান করা হয়েছিল, আর গিরিরাজ মহারাজ সেটা গ্রহণ করেছিল। এইভাবে তারা যখন ফিরে এসেছে নিজ নিজ গ্রামে, তারপরে ইন্দ্রদেব বলল, কি ব্যাপার, আজকের দিনে আমার পুজো হলো না তো? আজকের তিথিতে পূজা হয়, ইন্দ্র পূজা হয়, সারা ভারতবর্ষে ক জায়গায় ইন্দ্র পূজা হয় জানা যায় না, ব্রহ্মাত্মক একটা মন্দির আছে, পুষ্করে একটা মন্দির আছে, কোথাও পূজা হয় না, এক জায়গায় আছে, সেখানে তো আবার ঝগড়া, সাবিত্রী, আবার গায়ত্রী ইত্যাদি সব আছে, আর কোথাও দেখা যায়? ভারতবর্ষে শিবের প্রচুর মন্দির আছে, প্রচুর পূজা হয়, শিব ভক্ত সব, আর আছে দেবী, সে দুর্গা, সে বৈষ্ণদেবী, সে কালী, আর যেখানে বাঙালি সেখানে মা কালী। বাঙালি যেখানে যাবে 5টা বাঙালি থাকলে একটা মা কালী মন্দির, কিছু না করে, যেমন মহারাষ্ট্রের লোক গণপতি পূজা করে, গণপতি বা পা মরিয়া, গণদেবতা, এক এক দেশের এক। শিবের আরাধনা তো সর্বত্র, আর ভগবান রামচন্দ্রের কোন কোন জায়গায়, আর কৃষ্ণের আরাধনা, বৈষ্ণবরা তারা আর সব বাকি সব সাধারণ। এখন যাই হোক, সেখানে সেই গিরিরাজ মহারাজের থেকে যখন ফিরে এসেছেন, ইন্দ্র বললো, কেন পূজা করলো না কেন? দুধ পাঠিয়ে খোঁজ নাও তো, কি হয়েছে ব্যাপার? বলে সেটা তো তারা ওই গিরিরাজের পূজা করছে, গোবর্ধন পর্বত আছে, তারই পূজা করছে, আপনার পূজা টুজা বন্ধ করে দিয়েছে। ইন্দ্রের তো মাথা গরম হয়ে গেছে, ভাই মোটা বুদ্ধি, গয়লার বুদ্ধি, বুদ্ধি খারাপ হয়ে গেছে। একটা বাচ্চা ছেলে কি বললো, আর ইন্দ্র তাকে নানা রকম ভাবে ভর্ৎসনা করে, বালিশ বললেন, অজ্ঞ বললেন, মূর্খ বললেন, মাতাল বললেন, কি না বলে গালাগালি। যদি সরস্বতী, সেটা তার মানে দুই রকম ভাবে আছে। অজ্ঞ মানে বিশেষজ্ঞ, বিশেষ ভাবে জ্ঞান রাখেন, সব জ্ঞান আছে। যাই হোক, এইভাবে সব গালি ভর্ৎসনা দেন কৃষ্ণের উদ্দেশ্যে। আর তখন তিনি শুনে সহ্য করতে না পেরে
বললেন যে একবার ধ্বংস করে দেবো, একবার সবক শিখিয়ে দেবো একদম, দেখি আমার পুজো কি করে বন্ধ করে। চ্যাংমুড়ি খেপে গেলে কি করে? চ্যাংমুড়ির ভয়ে সব পূজা করে না। চ্যাংমুড়ি যদি দেখা দিয়েছে রাত্রে ঘুমন্ত অবস্থায়, হ্যাঁ ওরে বাবা, মাগো তোমার কাছে এই গলবস্ত্র হয়ে ক্ষমা চাচ্ছি, আর তুমি আর ফোসফাস করো না, আর বিপদ করো না, তুমি যা বলবে ইলিশ মাছ বলো তাই। ইলিশ মাছের মাথা দিচ্ছে ভালো করে, খা চ্যাংমুড়ি, চিংড়ি মাছ খা, ইলিশ মাছ খা, যত পারিস খা মাছ। হ্যাঁ, হাঁস বলি দেবে আবার, ওরে বাবা, সে মনসা গাছ না কি আছে না, একটা গাছ বলি দিচ্ছে আমি নিজেরা, আর এই হাঁসের বলি দিই। হাঁস না হাসা? হ্যাঁ হাসা, মানে পুরুষ আর এই লেজের দিকে একটা এরকম ঝুঁকি মতন আছে, হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ ভালো করে। এইভাবে সব ভয়ে করে, ভয়ে ভক্তি করে না, ভয়ে। তেমনি বলে এমন এমন সবক শিখিয়ে দেবো আর জন্মার আমার পূজা বলবে না। এই জন্য সম্বর্তক আদি যত মেঘ আছে তার অধীনে বলে যা, এগুলো প্রলয়কালীন একেবারে একটা স্তম্ভ যেরকম পিলার, ওই রকম মুসল হয়ে বৃষ্টি হয়। পর্বত বৃষ্টিটা এরকম ফোটা ড্রপ ড্রপ নয়, একেবারে ওই পিলারের মতন এইরকম মুসলাধার। প্রলয়, মহাপ্রলয়ের সময় একদম সমুদ্রের জলের মতো সব ডুবে যাবে। প্রথমে তো তেজ দিয়ে, আগুন দিয়ে, সূর্য দিয়ে হ্যাঁ পুড়িয়ে দেবে, তারপরে কি করবে, জল দিয়ে একদম ডুবিয়ে দেবে। এখন তো 3 ভাগ জল 1 ভাগ ডাঙা আছে, তখন আর 1 ভাগ ডাঙাও থাকবে, সব একদম পরিপূর্ণ। হিমালয় সব সমুদ্রের তলায় চলে যাবে। যাই হোক, এইভাবে সব তাদেরকে আবার আদেশ করলেন, যাও গোকুল ভাসিয়ে দে। জল দিবি না, জল এমন দেওয়া দেবো বাপ বাপ করে আবার আবার পূজা করবে। এই সমস্ত তাদের গল্প, দেবতাদের অভিমান। তখন এত প্রবল বৃষ্টি, 7 দিন 7 রাত, ঘনঘোর বর্ষা হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্র পড়ছে। তখন চিন্তা করলেন, হয়ে গেছে এইভাবে, যা গিরিরাজকে প্রকট করে দিয়েছে, অসুবিধা নেই, তিনি প্রকট হয়ে গেছেন। এখন সেইভাবে তাদের পূজা করবার ভয় দেখিয়ে এরকম ভাবে অত্যাচার করছেন। তখন সবাই বলছেন যে কি হবে তাহলে এখন? কৃষ্ণ বলছে কোনো চিন্তা নেই, চলো সবাই মিলে আমরা গিরিরাজের কাছে যাই, ওখানে গিয়ে বললে গিরিরাজ মহারাজ ব্যবস্থা করবে। সব গরু বাছুর যা আছে সব সব সকলে প্রজারা সব নন্দমহারাজ সবাইকে নিয়ে গেলেন, গিয়ে বললেন গিরিরাজ উপরে উঠে গেল। গিরিরাজ উপরে উঠে গেল, আর ভগবান তার বাম হাতের আঙুল দিয়ে ধারণ করে। এই হলো গোবর্ধন ধারী, গিরিধারী। এই সব তিনি রক্ষা করেন। যশোমতি নন্দন ব্রজ বরনা ধর, যশোমতি নন্দন ব্রজ বরনা ধর, গোকুল রঞ্জন যশোমতি নন্দন ব্রজ বরনা গোকুল রঞ্জন গোপী পরাণ